जय गुरु जय राधे श्याम जय जय राधे श्याम हरे कृष्णा जय राधे श्याम जय राधे श्याम हरे कृष्णा जय राधे श्याम जय बाबा भोलानाथ जय बाबा शिव शंभु जय माना देवी नमः शीतल हे बाबा देव में तुम जाए तुम्हें देव में तुम जाए हे बाबा देव में तुम जाए तुम्हें देव में तुम जाए बाबा तब नामे सममे कापे सममे जे भय पाए देव में तुम जाए बाबा भोलानाथ देव मृत्युंजय बाबा देव मृत्युंजय गो बाबा भोलानाथ देव मृत्युंजय बाबा तब नामे समन कापे समनेते पाए भय
দেব মৃত্যুঞ্জয় গো বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় গো বাবা দেব মৃত্যুঞ্জয় তব নামে সমন কাপে তব নামে সমন কাপে পায় যে সুবীর ফল মৃত্যুঞ্জয় গো বাবা দেব মৃত্যুঞ্জয় গো বাবা দেব মৃত্যুঞ্জয় তুমি যে বাবা পশুপতি শুনি তুমি গতির গতি তুমি যে বাবা পশুপতি শুনি গতির গতি ভূভাগনে তব খ্যাতি ভূভাগতে আবার ভূভুবনে তব খ্যাতি তোমার পূজা হয় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় নামটি তোমার হয় সুত নামে তোমার হয় সুত ওলে পথে বাবা তুমি সন্ত নামে তোমার হয় সুত ওলে পথে তুমি বাবা নামটি তোমার হয় আশুত ওলে পথে বাবা হো যে সন্ত বাবা তোমার কাছে আমার মনের আফসোস তোমার কাছে তোমার কাছে আমার মনের আফসোস দাও বা চরণে আছর বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় থাকো বসে শ্মশানে থাকো বসে শ্মশানে মত তুমি হরি নামে বাবা থাকো তুমি শ্মশানে মত হরি নামে আজ তোমার নামে সন্ন্যাসী গণে
তোমার নামে সন্ন্যাসী গণে গাইছে বিশ্বময় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় তাই জানি না ভজন সাধন কৃপা করে দাও চরণ তাই জানি না ভজন সাধন কৃপা করে দাও চলো যাচ্ছে আজকে মদন মোহন যাচ্ছে আজকে মদন মোহন বাসনা পুরাও বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় ভাবে ভাবে গান্ধী সারি তোমার পায়ে নিবেদন করি ভাবে ভাবে গান্ধী সারি দর্শক বৃন্দের এবার বলুন সবাই বাবা ভোলানাথের জয় একবার বলুন সবাই হরি হরি বলুন সবাই হরি হরি যে নামে মন মালায় দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় তোমার নামে সামনে কাঁপে তোমার নামে সামনে কাঁপে যে বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব মৃত্যুঞ্জয় বাবা দেব ওই আমি সর্বপ্রথমে প্রাণ করি বাবা ভোলানাথের পায় বাবা গো তোর জাগানে গাইব আজি তোমার কৃপা আমি সর্বপ্রথমে প্রণাম করি বাবা ভোলানাথের পায় বাবা তোর জাগানে গাইব আমি তোমার কৃপা কেন না নাম তোমার ত্রিপুরারি বাবা নাম তোমার ত্রিপুরারি ও তোমার নামে আশুত অল্পতে শুনে নাকি হয় তুমি শান্ত তুমি কেবলমাত্র তুষ্ট হও কেবল বিল্ল দলে আমার বাবা ভোলানাথ একমাত্র তুষ্ট গঙ্গা জলের বিল্লপত্র হেমা
বাবা ভোলানাথ একমাত্র তুষ্ট হয় শুধু গঙ্গা জল আর বিল্লপত্র দিলেই বাবা অল্পতেই সন্তোষ হয়, আর কিছু লাগে না। তাই বাবার নাম হয়েছে কিনা আশুতোষ, অল্পতেই সন্তোষ, অন্য কিছু না, এইটাই ভক্তি করে দিলেই হয়। তাই বাবা তুষ্ট তুমি বিল্ল দলে আর গঙ্গা জলে। আপনাদের কাছে একটাই করজোড়ে প্রার্থনা আছে, আজকের মাইকের সাউন্ডটা ঠিক আছে কি? শোনার কোনো অসুবিধা হচ্ছে না? বাবা বাবা গো তুষ্ট তুমি বিল্ল দলে আর বাবা ওই গঙ্গা জলে। হে বাবা পুজবো আমি কেবল আমার ভক্তির শত দলে, আরে গঙ্গা জলে পাবো কোথায়? এ বাবা ভোলানাথ গঙ্গা জলে পাবো কোথায়? ও শুধু আছে আখি বাড়ি, বাবা তব পদে দেব আমি এই আসে যাও করা করি, আমার এই পর্যন্ত তোমার পায়ে স্মরণ করা হলো। বাবা এই পর্যন্ত তোমার পায়ে আমার স্মরণ করা হলো। সকল দেব দেব ঋষি পদ পদ্মে প্রণতি রহিল। আর এখানকার দর্শকবৃন্দ আছেন যত, এখানকার দর্শকবৃন্দ আছেন যত, আমি প্রণাম করি পাই। বৈষ্ণব চরণে দণ্ডবত এই সভায়, তারপরে দ্বিজ ব্রাহ্মণ পদে প্রাত প্রণাম করি। ও দ্বিজ ব্রাহ্মণ পদে প্রাত প্রণাম করি। আর এই জগতে যাদের করি মন্দিরতে আমরা পূজা করি, আমার এই পর্যন্ত চতুর্দিকে ওই আমার এই পর্যন্ত চতুর্দিকে বন্দনাটি হলো। আমার পিতা মাতার শ্রীপদে পদ্মে আমার প্রণতি রহিল। আমার জন্মদাতা মাতা পিতা বন্ধু বা ধন্যবাদ, আমার জন্মদাতা মাতা পিতা বন্দী বা ধন্যবাদ। যাদের করুণাতে পেলাম সাধে মানব দেহ, আরে শিক্ষা দীক্ষা গৌর পায়ে ওরে মন শিক্ষা দীক্ষা গৌর পায়ে এই আমি প্রণাম করে যাই। যাদের করুণাতে দেশ বিদেশে সর্বা বাউলরা, আমার প্রথম গুরু তরে যাবে শুরু, আমার প্রথম গুরু তরে যাবে শুরু। ও যাহারে সমাপদ না সেই গুরুর চরণে কবি অসংখ্য প্রণাম। তারপরে দ্বিতীয় গুরু হলেন যিনি, আমি নাম কি কাজে করি। ও যাহারে উল্টো ডাঙায় বসলে করি গোবিন্দ অধিকারী। আর তৃতীয় গুরু কেশবানন্দ, ওই আমার তৃতীয় গুরু কেশবানন্দ। বাবা গেলেন পরপারে, সেখানে থাকেন গুরু আসো সে করুণে মরে। তারপরে কবি গানের গুরু বাবা, কবি গানের গুরু যিনি গোপালের
যাবে না ওহারো উত্তর করে বসলে বাড়ি জানাই তারপর লোকগীতি গানের গুরু গোষ্ঠ গোপালে দায় ওই আমার লোকগীতি গানের গুরু ওই দিনে গোষ্ঠ গোপালে দায় চিরজলে নদী আগে বসলে বাড়ি সরকার গানের গুরু দিনের বাউলে যাহার নাম দূরে থেকে শত কোটি জানাই গোপে নাম তাহলে এই পর্যন্ত গুরু বন্দনার সংক্ষেপে পেয়ে গেল আমার এই পর্যন্ত গুরু বন্দনা আজকে সংক্ষেপে পেয়ে গেল আরে ঢোলে কাছিয়ে আমার প্রণামে করি ভালো কেননা গুরু ছাড়া এ জগতে নাই কবু উদ্ধার কেননা গুরু ছাড়া এই জগতে ওগো নাই কোনো উদ্ধার আরে গুরু ভক্তি থাকলে ভব নদী হবে কেননা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কেননা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আরে গুরু মহেশ্বর গুরু কৃপা হলে ভব নদী হবে কেন বললাম কথা রাস্তে জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম কথায় বলেছে হরি গুরু গুরু হরি গুরু হরি হরি গুরু এই কথাটি কে কাকে শুনিয়েছিলেন এই কথা শুনিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ নটি বিনোদিনীকে বলেছিলেন বল গুরু হরি হরি গুরু নটি বিনোদিনী তখন ওই কথাই বলে অনাজনবী গোবিন্দের করুণা পেয়েছিলেন নটি বিনোদিনী তাই বলা হয়েছে তিনি জলেও থাকেন স্থলেও থাকেন সর্ব জায়গায় থাকেন কিন্তু পাওয়ার শক্তি হরির থেকে গুরুর কিন্তু পাওয়ার শক্তি অনেক পাওয়ার শক্তি এত বেশি গুরু যার জন্য বলা হয়েছে হরি যদি রুষ্ট হয় গুরু রক্ষা করে গুরু রুষ্ট হলে হরি রক্ষিত না তাহলে হরির থেকে গুরুর এত পাওয়া তাই বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর দেবাদিদেব মহাদেব উনি হলেন বৈষ্ণবের প্রধান মহাগুরু সেই মহাগুরু যোগে বসে আছে কোথায় না শ্মশান ঘাটে কেন কাকে যাচ্ছে হরিকেই যাচ্ছে তাই পঞ্চমুখে আমার ভোলানাথে রাম নাম করে হরি গুণগান করে একদিন দেবাদিদেব শঙ্করের ওই যোগ সাধনা দেখে নারদ মনে মনে ভাবছে আমি হরিকে ডাকি কিন্তু আজকের দেবাদিদেব মহাদেব তিনিও ডাকছেন পঞ্চমুখে এবং কোথায় বসে শ্মশানে বসে তাই মনে মনে কৌতূহলে জেগেছে নারদের আমি গোবিন্দকে জিজ্ঞাসা করবো ঠাকুর আমি এক মুখে গাই দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে তোমার নাম গায় কিন্তু নামের গুণাগুণ নামের মাহাত্ম্য নামের কি ফল আজও বোঝা গেল না দেখি আজকে আমি গোবিন্দকে জিজ্ঞাসা করব আমি এক মুখে গাই কিন্তু যিনি পাঁচ মুখে গায় তিনিও পর্যন্ত ওই শ্মশান ঘাটে বসে আছে গোবিন্দকে আজকে জিজ্ঞাসা করবো নামের মধ্যে কি গুণ আছে কি লাভ আছে কি ফল আছে তাই দয়াল ভগবানের কাছে নারদ হাজির হয়ে বলে ঠাকুর আজকে মায়েরা আপনারা যার উপবাস করেছেন আজকে সেই বাবা ভোলানাথ তিনিও পর্যন্ত শ্মশানে বসে বসে সদা সর্বদাই পাঁচ মুখে গায় তাই আজকে নারদ মনে মনে ভেবে গোবিন্দকে গিয়ে জিজ্ঞাসা করার জন্য হাজির হয়ে বলছে হে ঠাকুর
আমি অহরহ তোমার নাম গাই। শ্মশান ঘাটে বসে ভোলানাথ তিনিও 5 মুখে গায়, কিন্তু তোমার নামের মধ্যে কি গুণ আছে, কি ফল আছে, কিছু বুঝতে পারলাম না আজ পর্যন্ত, শুধু ডাকি। কথা শুনে প্রাণী গোবিন্দ নারদকে বলে, তুমি এক কাজ করছো নারদ, আমার নামের কি গুণ, নামে কি ফল পাওয়া যায়, তোমার যখন জানার বিশেষ প্রয়োজন, তুমি একটু মর্তলোকে একটু ঘুরে এসো তো, যাও। কোথায় যাবো গোবিন্দ? বলে মর্তলোকে তুমি একটু যাও। মর্তলোকে গিয়ে দেখবে রাস্তার পাশে বহু আবর্জনা এক জায়গায় জমা হয়ে আছে, আর সেই আবর্জনার মধ্যে বহু রকমের তো কীট পতঙ্গ জন্মায়। তুমি গিয়ে দেখবে একটা কৃমিকীট তার মধ্যে হিলবিল হিলবিল করে নড়াচড়া করছে। তুমি গিয়ে ওই তাকে জিজ্ঞাসা করবে, এই কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে কি লাভ পাওয়া যায়, কি ফল আছে? আমার এই কথা শুনে নারদ মুনি মর্তলোকে আসছে। আমার কথা শুনে নারদ মুনি পুনে মর্তলোকে আসছে। আর রাস্তার ধারে যেখানেতে নর্দমা রয়েছে, সেইখানেতে এসে দেখছে কৃমি কিছু নড়াচড়া করে। বাবা সেইখানেতে এসে দেখে একটা কৃমি কিছু নড়াচড়া করে। আমার নারদ মুনি সেই সময়ে জিজ্ঞাসা করছে ধরে, বলো কৃষ্ণ নামে করলে কি বা বলো ফলে পাওয়া যায়, কৃষ্ণ নামে করলে কি বা ফল পাওয়া যায়? আগে বলি এই কথাটি উত্তর তুমি দাও গোলামা। আমার কথা শুনে সেই সময়ে সেই কৃমিকীটের নাইকো কাল নাইকো চক্ষু, কৃমিকীটের মা কানও নেই আর চোখও তো নেই, একটা কৃমিকীট। সেই কৃমিকীটটা নারদ ওই যখন তুলে জিজ্ঞাসা করছে কৃষ্ণ নাম করলে কি ফল পাওয়া যায়, কথা শুনতে শুনতে তার আর কান নেই, ওই বারবার বলছে। আর কৃমিকীটটি একটু নড়াচড়া করতে করতে একবার নিস্তেজ হয়ে গেছে। দেখো নড়াচড়া করছে না, বাবা নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া তো করেছে না। আমার নারদ মুনি দেখে তখন হয়ে গেল ভাবে না, বলে করছিল নড়াচড়া কেন আর নড়েছে না, মনে হয় প্রাণবায়ু চলে গেছে, আগে বেঁচে না। প্রাণবায়ু যখন নিস্তেজ হয়ে গেছে তো নিশ্চয়ই মারা গেছে, যাই গোবিন্দকে গিয়ে বলি। নারদ মুনি গোবিন্দের কাছে এসে হাজির হয়ে বলছে, গোবিন্দ আমি তোমার নাম কি? সেই কৃমিকীটকে ধরে জিজ্ঞাসা করলাম বটে, কিন্তু সেই কৃমিকীটটির কাছে কোনো উত্তর পেলাম না ঠাকুর। কি দেখলে, কি বুঝলে? হে গোবিন্দ, তাকে ধরে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু নড়াচড়া করতে করতে হঠাৎ সে নিস্তেজ হয়ে গেছে, আর কিছুই বলছে না, কিছুই পেলাম না। গোবিন্দ বলে, এক কাজ করো নারদ, তুমি আর একটি বার যাও। কোথায় যাবো ঠাকুর? তুমি আর একটি বার গিয়ে দেখবে বিশাল একটা সরোবর আছে, সেই সরোবরে একটা রাজহাঁস সে ঘুরে বেড়াচ্ছে। ওই রাজহাঁসটাকে গিয়ে তুমি তাকে ধরে, তুমি যত্ন করে তোমার অন্তরে ধরে তুমি জিজ্ঞাসা করবে কৃষ্ণ নাম করলে কি ফল আছে, আর কি লাভ আছে, কি পাওয়া যায়। পাবো ঠাকুর? তার কাছে উত্তর বলো, দেখো না তুমি যাও। তা প্রাণ গোবিন্দের কথা শুনে, আমার অলাদিন আদি গোবিন্দের কথা শুনে না, এবার নারদ মুনি আবার মর্তলোকে আসছে। এসে দেখছে বিশাল একটা সরোবর, সেই সরোবরে একটা রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। রাজহংসকে নারদ মুনি ডাকতেই রাজহংস নারদের কাছে হাজির। যত্ন করে নারদ মুনি সেই রাজহংসকে কোলে তুলে নিয়ে তাকে বলছে, আচ্ছা রাজহংস, তুমি বলতে পারো আমি যে অহরহ কৃষ্ণ নাম করি, হরি নাম করি, যে নামকে দেবাদিদেব মহাদেব শ্মশানে বসে পঞ্চমুখে গায়,
এই নাম করলে কি হয় তুমি বলো তো? আমার রাজহংসটি নারদের মুখের দিকে তাকিয়ে আছে, এর তো চোখ আছে, কৃমিকীটের তো আর চোখ নেই। তাই রাজহংস নারদ মুনির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আর এদিকে নারদ মুনির মুখে ওই কৃষ্ণ কথা শুনতে শুনতে হঠাৎ রাজহংসের চোখ দুটো বন্ধ হয়ে মাথাটা যখন মাথাটি ওই রাজহংসের ঝুঁকে গেল, নারদ মুনি মনে মনে ভাবছে নিশ্চয়ই রাজহংসটা মারা গেছে। রাজহংসকে রেখে দিয়ে মনে মনে ভাবতে ভাবতে গোবিন্দের কাছে যাচ্ছে, গিয়ে বলবে কি বলবে, মনে মনে ভাবছে আর যাচ্ছে কি বলবো, ঠাকুরকে গিয়ে কি বলবো। গোবিন্দ আমার অন্তর্যামী ভগবান, মাগো তিনি জানতে পারছে যে নারদের মনের কি কৌতূহল, কি বলার জন্য আসছে। অনাদিরাদি গোবিন্দ মাগো তিনি জানতেই পারছে। নারদ মুনি গিয়ে হাজিরে বলে, হে গোবিন্দ, আপনি আমাকে দুবার দুবার পাঠালেন, কিন্তু এখন আমি প্রত্যক্ষ দেখলাম রাজহংস আমার কাছে আসতে, তাকে যত্ন করে আমার হৃদয়ে চেপে ধরে জিজ্ঞাসা করলাম কৃষ্ণ নাম করলে কি হয়, কি ফল পাওয়া যায়। রাজহংসটি আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলাম সেই রাজহংসের চোখ দুটি বন্ধ হয়ে গেল আর ঘাড়খানা লুট করে চলে গেল। তা দেখে বুঝলাম তোমার নামের মধ্যে মনে হয় বিষ আছে ঠাকুর, মনে হয় তোমার নাম করলে এই বিষ প্রকাশ হয়, আর সেই বিষেতে মনে হচ্ছে মারা যাচ্ছে, তাই মনে হচ্ছে আমি আর তোমার নাম করবো না। বলছে নারদ, তুমি এক কাজ করো, আবার যাও। কোথায় যাবো ঠাকুর? যেখানে সরোবর দেখেছো ওখান থেকে কিছু রাস্তা আগে গিয়ে দেখবে বিশাল একটা রাজবাড়ি। ওই রাজবাড়ি যাওয়ার আগে দেখবে ছোট্ট একটা পাতার কুঠির কুড়ে ঘর, আর ওই ঘরের সামনে একটা গরু বাঁধা আছে, সেই গরুটির একটা বাছুর আছে। ওই বাছুরটাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়, আর কি ফল পাওয়া যায়। নারদ মনে মনে ভাবছে ঠাকুর আমি আর যাবো। দুবার দুবার গিয়ে যখন দেখলাম কোনো উত্তর পেলাম না, আর এই বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করবো, নিশ্চয়ই ওই গাভীটির যে কোনো একজন মালিক আছে। বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করবো, যদি বাছুরটা মারা যায় মালিক আমাকে ছাড়বে কেন? কি বাবা হবে না, এটা কৌতূহল জানবে। তাই নারদ মুনি বলছে ঠাকুর আমি যাব না। কেন? রাজহংসের কাছে কেউ ছিল না, কৃমিকীটের কাছে কেউ ছিল না, আমি ফিরে এসেছি, কিন্তু ওই যে বাছুর আর গাভী ওদের নিশ্চয়ই মালিক আছে, আর যদি মারা যায় আমি যাব না। যাও 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 যাও, যাবো ঠাকুর, হ্যাঁ যাও। এইবারে আমার নারদের মনে ধীরে ধীরে ভয় করছে, তবু জানার ইচ্ছা হলো, ভয় করছে কিন্তু জানার ইচ্ছা হলো। আমার নারদের মনে ধীরে ধীরে এগিয়ে চলিল, মাগো যেতে যেতে দেখছে তখন একটা পাতারে পুঠির দেখতে পায়, আর তার কাছে যাবি আরে বছরে বাঁধা যায়। এবারে বাছুরকে জড়িয়ে ধরে, এবারে বাছুরকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করবে, বাবা কত দিকে তাকিয়ে দেখছে। মনে মনে নারদের ভয় উদয় হচ্ছে, যদি মারা যায়। চতুর্দিকে তাকিয়ে নারদ দেখছে যে কেউ নেই, শুধু একটা গাভী আর একটা বাছুর। নারদ মনে এবার সেই বাছুরটাকে জড়িয়ে ধরে বলছে, আচ্ছা আমি যে অহরহ কৃষ্ণ নাম করি, হরি নাম করি, বলতে পারো হে বৎস এই কৃষ্ণ নামের কি ফল আছে, কৃষ্ণ নামের কি লাভ আছে বলতে পারো?
তোমার বাছুরটার গলায় জড়িয়ে ধরে নারদমণি যখন জিজ্ঞাসা করছে, বাছুরটি নারদের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দিয়ে আস্তে আস্তে জলে গড়িয়ে পড়ছে। বাছুরটির চোখ দিয়ে যখন জল গড়িয়ে পড়ছে, নারদমণি বলছে, আচ্ছা বাছুর, হে বৎস, আমি অহরহ কৃষ্ণ নাম করি, হরিনাম করি, নামের কোনো ফল কি লাভ আজও পেলাম না, তুমি কি বলতে পারবে নামের কি গুণ আছে? নারদের মুখের দিকে বাছুরটি তাকিয়ে থাকতে থাকতে চোখ দিয়ে জলে গড়িয়ে পড়তে পড়তে হঠাৎ বাছুরের চোখ দুটো বন্ধ হয়ে গেল। নারদমণি বুঝতে পেরেছে, গোবিন্দ তোমার নামের মধ্যে যে বিষ আছে, আমি ভেবেছিলাম সঠিক, তোমার নামের মধ্যে বিষ আছে। যার কাছে গিয়ে নাম করছি বলছি, সে যখন মারা যাচ্ছে, নিশ্চয় তোমার নামের মধ্যে বিষ আছে, এই নাম আমি আর করবো না। অন্তর্যামী ভগবান তিনি মনে মনে ভাবছে আর হাসছে। কিন্তু জানার তো একটা কৌতূহল আছে, তাই নারদমণি এইবারে ধীরে ধীরে ভাবছে, গোবিন্দর কাছে গিয়ে বলবো তোমার নাম আর করবো না, তোমার নামের মধ্যে বিষ আছে। ঊর্ধ্বশ্বাসে এবারে নারদমণি গোবিন্দের কাছে যাচ্ছে, আর ওদিকে অন্তর্যামী মনে মনে ভাবছে, নারদ খুব রেগে গেছে, রেগে গিয়ে আমার কাছে আসছে। নারদ গিয়ে বলে, হে গোবিন্দ, হে ঠাকুর, তোমার নাম আর করবো না, এসো আমার কাছে এসো। এত রাগারাগি করছো না, কি হয়েছে তাই বলো না। না ঠাকুর, কোনো কথা নয়, তোমার নাম আর করবো না, যার কাছে গিয়ে নাম তোমার নাম শোনাই মারা যায়। রাগ করো না, আর একটা বার যাও। না ঠাকুর, আর যাবো না। আরে যাও যাও যাও, আর একটাই বার যাও, আর তোমার যেতে হবে না, এই তোমার শেষ বার। কোথায় যাবো ঠাকুর? ওই যেখানে গাভীটি ছিল ওখান থেকে কিছু দূরে নিশ্চয়ই তোমার লক্ষ্যে পড়েছে একটা বিশাল রাজবাড়ি। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, দেখেছি বিশাল একটা রাজবাড়ি। তুমি এক কাজ করো, ওই রাজবাড়িতে গিয়ে তুমি যখন পদার্পণ করবে, সঙ্গে সঙ্গে একটা শুভ সংবাদ তুমি শুনতে পাবে। আর যে শুভ সংবাদটি তুমি শুনতে পাবে, তুমি ওই বাড়ির মধ্যে প্রবেশ করে তার কাছ থেকে তুমি উত্তর চাইবে, নিশ্চয়ই তোমাকে উত্তর সেই দেবে। কথাটি শুনে নারদমণি ভয়ে এবার চলেছে, গিয়ে দেখছে মা বিশাল রাজবাড়ি, লোকজন যাচ্ছে আর আসছে, আর কেবল সেই লোকজনের মুখ দিয়ে, ছেলে মেয়ে সবার মুখ দিয়ে কেবল কথা বেরিয়ে আসছে, আমাদের এই রাজবাড়ির এই যে রাজরানী সেই মাতা এত কষ্ট পাচ্ছে, গর্ভ যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে, কোনো মতে সন্তান প্রসবই হচ্ছে না। নারদমণি শুনতে শুনতে ওরা যেতে যেতে রাজবাড়ির দরবারে গিয়ে যখন হাজির হয়েছে, হঠাৎ শুভ সংবাদ আসছে, রাজমাতা রানী তিনি একজন পুত্র প্রসবে সুন্দর একটি ছেলে। হঠাৎ দেখছে নারদমণি পদার্পণ করে, সঙ্গে সঙ্গে শুভ সংবাদ আদর আপ্যায়নে করে নারদমণিকে সম্বর্ধনা করে যখন বাড়ির মধ্যে নিয়ে আসছে, রাজবাড়ির মধ্যে নিয়ে আসছে। যেমন আমার মন্ডলদা আজকে এসছে, বাবা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা ছিল স্বপন বাবু আর মদন বাবুর চর্চা শুনবো, আমার ভাইদের মনের আশা। আরে হোক, আপনার হোক, শেষ জীবনের মধ্যে দুজনে একবার গাক। যাই হোক, আমার মন্ডলদার করুণা হয়েছে, তাই এসেছে অধম মদনের সঙ্গে আর চর্চা গান গাওয়া। তা যাই হোক হোক, তোমার নারদমণিকে দেখে সবাই আপ্যায়নে করে ঘরের মধ্যে যখন নিয়ে যাচ্ছে, নারদমণি বলছে, আমাকে দেখে তোমরা এত আদর আপ্যায়ন করছো, কিন্তু আমার মনের একটা কৌতূহল, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্ন হলো, যে সন্তানটি এই মুহূর্তে পৃথিবীতে এসছে, জন্ম নিয়েছে, ওই ছেলেটি যে ঘরে আছে আমাকে সেই ঘরে নিয়ে চলো, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই।
ওমা কথা শুনে আদর করে নারদ মুনিকে নিয়ে চলে যায় যে ঘরে ছেলেটা জন্মেছে। আমার নারদ মুনি যাচ্ছে ঘরে, সদ্যজাত শিশুটি আছে যে ঘরে, এবারে আমার মনে মরে যাচ্ছে আরে ভাবিছে অন্তরে। যখন যে ঘরে বাচ্চাটি জন্মেছিল না, মা আছে আর ছেলে আছে, যখন নারদ মুনি সেই ঘরের দরজায় গিয়ে যখন একটা পা এপারে আর একটা পা যেই দরজার চৌবন্দিটা পেরিয়ে ওপারে দিয়েছে, ছেলেটি সঙ্গে সঙ্গে বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কেন এসেছেন ওটা আমি জানি। যেই বলেছে আপনি কেন এসেছেন আমি জানি, নারদ মুনি ওই যে একটা পা ওপারে দিয়েছিল সঙ্গে সঙ্গে পাটা মনে মনে ভাবছে কি সাংঘাতিক ছেলে রে বাবা, আমি এসেছি কেন এসেছি, আমি কে ও বেটা জানে এবং কেন এসেছি তাও জানে। আচ্ছা যা হয় হোক, যাই ঘরের মধ্যে গিয়ে মা এবার ধীরে ধীরে নারদ মুনি বলছে খোকা আমি কেন এসেছি তুমি জানো যদি তাহলে বলে ফেলো। সদ্যজাত শিশুটি বলছে আপনাকে আমি বলবো কি করে, আপনি কেন এসেছেন, কেন বলতে পারবে না? আপনি কেন এসেছেন আমি ওটা জানি, বলবো কি করে, আমার মা তো আমার পাশে শুয়ে আছে। নারদ মুনি মনে করে ভাবছে কি ছেলে বাবা, কিন্তু মনে কৌতূহল আমাকে জানতে হবে হরিনামের কি গুণ। মাকে বলছে মা তুমি একটু বাইরে যাও না মা, আপনার এই সন্তানকে আমি একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি, মা একটু বাইরে যাও। আমার কথা শুনে মা যখন এবারে ধীরে ধীরে বাইরে যাচ্ছে মনে মনে ভাবছে আমার ছেলেটি প্রসব হয়েছে, যে কষ্ট পাচ্ছিলাম মণিবর আসতেই সন্তান প্রসব হয়েছে, সেই ছেলেকে যখন জিজ্ঞাসা করার জন্য এসছে, আচ্ছা কি জিজ্ঞাসা করে আর কি উত্তর দেয় আমি শুনবো। আমার মা গিয়ে দেয়ালের পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, ঘরের দরজা পেরিয়ে গিয়ে দেয়ালের কান দিয়ে দাঁড়িয়ে আছে। নারদ তো জানে না। এমন সময় নারদ বলছে আচ্ছা বাবা বলো তো আমি কেন এসেছি, আমি কিসের জন্য তোমার কাছে এসেছি। বাচ্চাটি বলছে হে মণিবর আপনাকে যে আমি বলবো কেন এসেছেন, কিন্তু আমার মা ঘর থেকে বেরিয়ে গিয়ে ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার জন্য কাজ করতে আছে। দরজারে তাহলে শেষ নারদ মুনি দেখছে মা দাঁড়িয়েছে। মা আপনি একটু শুয়ে যাবেন, আপনার ছেলেটিকে আমি একটি কথা জানার জন্য এসেছি। এমন সময় মা চলে গেলেন। নারদ মুনি বলছে খোকা আমি কেন এসেছি তুমি যদি জানো তাহলে বলে ফেলো। বাচ্চাটি বললো হে মণিবর আপনি কেন এসেছেন আমি বলবো, কিন্তু তার পূর্বে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, আপনি সঠিক উত্তর দেবেন তো। বলো। বাচ্চাটি বলছে হে মণিবর আপনি অহরহ কৃষ্ণ নাম করেন, তাই আপনি এই কৃষ্ণ নাম কি ফল জানার জন্য আপনি একটা ওই কৃমিকীটকে ধরে জিজ্ঞাসা করেছিলেন না। নারদ মুনি মনে মনে ভাবছে কৃমিকীটকে ধরেছিলাম এই বাচ্চাটি জানতে পারে, আমি তো সত্য কথা বলার জন্য আমি অঙ্গীকার, হ্যাঁ আমি একটা কৃমিকীটকে ধরে বলেছিলাম ও কৃষ্ণ নাম করলে কি ফল আছে। সেই কৃমিকীটটি আপনার হাতে মারা গেছে, তারপরে আপনি গিয়ে একটা রাজহংসকে জিজ্ঞাসা করছিলেন কৃষ্ণ নাম করলে কি হয়, কৃষ্ণ নামের কি গুণাগুণ আছে, কি ফল পাওয়া যায়। সেই রাজহংসটি আপনার হাতে আপনার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই হংসটির চোখ দুটো বন্ধ হয়েছে, মারা গেছে। তারপরে গিয়ে আপনি একটা বাছুরকে ধরে বলেছিলেন কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়। কথা শুনে
নারদ মুনি অবাক হয়ে যাচ্ছে, কি কি জানলো কি করে, কি মনিবার সেই বাছুরটি আপনার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দিয়ে জলে গড়িয়ে পড়তে পড়তে বাছুরটি মারা গেছে। হ্যাঁ, তারপরে আপনি রাজবাড়িতে এসে আমি ছিলাম সেই কৃমিকি। আপনি যে পরম বৈষ্ণব, আপনার স্পর্শ পেয়ে আমার সেই কৃমিকির জন্ম ত্যাগ হয়ে গিয়ে আমি রাজহংস হয়ে জন্মেছিলাম। তারপরে আপনি যখন আমাকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনার স্পর্শ পেয়ে আমার সেই রাজহংস জন্ম চলে গিয়ে আমি ওই গাভীর গর্ভে বাছুর হয়ে চলে গেছিলাম। বহু চেষ্টা করেছি, আপনি যখন বারবার করে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন কৃষ্ণ নাম করলে কি হয়, হরিনাম করলে কি হয়, বহু চেষ্টা করেছি বলার জন্য, কিন্তু আমি বলতে পারিনি, চোখ দিয়ে জল গড়িয়ে গেছে। আমি সেই গাভীর জন্ম বৎস জন্ম ত্যাগ করে এই রাজবাড়িতে রাজপুত্র হয়ে জন্মেছি। নারদ মুনি শুনে অবাক হয়েছে, কি নামের এত গুণ, নামের এত প্রভাব, সেই নাম করলে আজকের এইভাবে জন্ম হতে রাজবাড়িতে জন্ম হয়। নারদ মুনি হচ্ছে, গোবিন্দ তোমার নাম আমি কোনোদিন ভুলব না। তাই নারদ মুনি যখন এই গোবিন্দকে ডাকতে ডাকতে আসছে, অঝর নয়নের নয়নের জলে গড়িয়ে পড়ছে, তাই দেখে ভগবানের চিন্তা করছে, নারদ বুঝতে পেরেছে তো নাম করলে কি হয়। কিন্তু সেই নাম, সেই কৃষ্ণ কথা, সেই হরি কথা মানুষ আজকে দিনের পর দিন যেন ভুলে চলেছে। এখন সব ইয়ং ছেলেরা শুধু মোবাইল নিয়ে পড়েছে, আর কিছু না। তাই ভক্ত গেয়ে উঠলেন, তাই নারদ মুনি বাবা ওই গাইতে গাইতে চলেছে। কি গাইছে? দিন থাকিতে দীনবন্ধুরে ও আমি দিনের কথা বলে রাখি, ভক্ত গেয়ে উঠছে। তাই ভাবুন লিখলেন গানটি, আমার এদিন যাবে সেই দিন আসবে রে, আমার এদিন যাবে সেই দিন আসবে রে, আমার সেদিনেরা কত বাকি, দিনের কথা বলে রাখি। দিনে থাকিতে দীনবন্ধুরে ও আমি দিনের কথা বলে রাখি, আমার এদিন যাবে সেই দিন আসবে, আমার এদিন যাবে সেই দিন আসবে, সেই দিনের আর কত বাকি, দিনের কথা বলে রাখি। দিন থাকিতে দীনবন্ধুরে ও আমি দিনের কথা বলে রাখি।
যাত্রা হব যাত্রা পথে কোন যাত্রা শেষ যাত্রা সেদিন কেউ রবে না আমার সাথে অসময় দেখি আমার জীবনের শেষ যাত্রা পথ সেই যাত্রা পথ কবে হবে আমার যাত্রা হব যাত্রা পথে সেদিন কেউ রবে না আমার সাথে অসময় দেখি আমার এ দেহটা যাবার কালে আমার এ দেহটা যাবার কালে সামনে যেন তোমায় দেখি মনের কথা বলে রাখি দিন থাকিতে দিন বন্ধুরে আমি দিনের কথা বলে রাখি ভববন্ধন করতে মোচ এই যে আমার ভগবন্ধন আমার 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 ভববন্ধন করতে মোচ সামনে দাঁড়াও এসে রাধা কমল আখি ভববন্ধন করতে মোচ সামনে দাঁড়াও এসে রাধা কমল আখি সেদিন দীনবন্ধু দয়াল বলে রে দীনবন্ধু দয়াল বলে রে ঘরে যেন আমার রাখি মনের কথা বলে রাখি কৃষ্ণ বন্ধু রে আমি দিনের কথা বলে রাখি আবার যেদিন যাবে সেই দিন আসবে আমার যেদিন যাবে সেই দিন আসবে সেই দিনের আর কত বাকি দিনের কথা বলে রাখি বন্ধুরে আমি দিনের কথা
বলে রাখি ও আমি দিনের কথা বলে রাখি ও আমি দিনের কথা বলে রাখি। তাহলে এই নামের গুণাগুণটি যখন জানতে পারলেন নারদ মুনি ভাবলেন যে নাম আর ছাড়িব না, অহরহ হরিনাম গায়। তাই আজকের আমার দেবাদিদেব শঙ্করে উনি ওই মহাযোগী যোগে বসে যুগ যুগান্ত। হ্যাঁ বাবা, তাই ভাবের কথা তো সেই হরিনাম, সেই কৃষ্ণ নাম, যে নামে যে জগৎ উদ্ধার হবে, সেই নামকে আমরা যেন গাইতে পারি। হে গোবিন্দ, তুমি আমাকে এই করুণাটি তাহলে এই পর্যন্ত ভাবের কথা ভাবে বলা হলো। এবারে সকল দাদা আমার সঙ্গে এসে তুমি গেল দাদা, কেন বহুদিনের পরে যখন হয়েছ উদয়, ধন্যবতে করে আমি তোমার দুটি পাই। তবে একটা মনে কৌতূহল আমার মনে আশা জাগে, প্রশ্ন একটি দেব উত্তরে দিও সবার ভাগে। প্রশ্নটি হল যে কৃষ্ণ নামে ভক্তবৃন্দ পাগলের জগতে, যে নামের প্রভাবে সমন পালায়, অহরহ ভক্তবৃন্দ গাইতে গাইতে নয়নস্পাত করে, যে ভক্তাধীন ভগবান, সেই ভগবান তিনি চোরেরও আছেন, সাধেরও আছেন। ভক্তিতে যে যেমন ডাকে সে তেমন পায়। আমার প্রশ্ন দাদা, তুমি বলো, অনাদি গোবিন্দ ভগবানই যিনি ভক্তের কারণে সবকিছু দিয়ে থাকেন, সেই ভক্তহীন ভগবান কোথায় ভক্তের জন্য চুরি করে গেছিল, চুরি করেছিল? আমি বলেছি তিনি সাধেরও আছে, চোরেরও আছে, সবার আছে। তাই আমার প্রশ্ন, অনাদি গোবিন্দ কৃষ্ণ ভগবান কিসের জন্য, কোথায়, কার জন্য চুরি করতেন? করে বলবে দাদা তোমার মুখে চাই, করে বলবে তুমি দাদা তোমার মুখে চাই। কিবা জবাব আমি শুনবো, শুনিবে সবাই, আমি আরে বেশি বলবো না গো, আজ বেশি বলবো না গো, আমি এই পর্যন্ত সারি। আজ এখানকার দর্শকবৃন্দ আছে যতই আমি প্রণাম করি, তবে শিল্পী জীবন হলো ধন্য তব আসবি গানে। এই শিল্পী জীবন হলো ধন্য আসিবে গানে, সবাই আসিবে গানে। আজ একে একে ছোট্ট করে কাজ করিয়ে আমার মন্ডল বাবুরা তর্জা গানে শোনার জন্য দেখুন কোথা থেকে এসে বসে আছেন সন্ধ্যার আগে থেকে। আমার সুধীর বাবু, এটাই তো জীবনে ধন্য, এই ভালোবাসা। দত্তদেব মন্দিরে শিবপূজার সময় তর্জা গান হবে সেই আশা করে বাবুরা বসে থাকেন। এবং বরদা যিনি বাসুদেব প্রার্থী, ওনাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ওখানে দত্তদের বাড়িতে ওখানে কি তর্জা গান হবে? আমার কাছে, আমার কানে এসছে বাবা, আপনারা জিজ্ঞেস করেছিলেন। দাদা বলছিল, বলে আমাকে জিজ্ঞেস করছিল কিন্তু বলতে পারছি না, তবে খবর পেয়ে যাবে। এই যে আমাদের গান কি জানি বাবা, এই গান শোনার জন্য আমার মন্ডল বাবুরা যে ওপার থেকে চলে আসেন, এটাই জীবন জন্য, এটা বড় পাওনা। তো আশীর্বাদ করবেন বাবা যেন জন্মে জন্মে শিল্পীর ঘরে জন্ম দিতে পারে। আর গান গাইব না,
মনে হচ্ছে আমার গান প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আর বাড়াবো না, স্বপনদাকে আবার তুলে দেবো, ওনার গান শুনি না, আমি তো প্রায় তো গাইছি। যাই হোক, আর বেশি বলছি না। হরে কৃষ্ণ। তাহলে এইখানে রাখছি আমার গলা, কিন্তু হরি নাম তো ভুলবে না। এই পর্যন্ত হলো, সকলে কৃষ্ণ।